বানাবো মেথি পরোটা। প্রথমে 1 কেজি ময়দা নিয়ে নেব, দেব স্বাদ মতো লবণ, নেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ হিং। আমি এতে দেব আলুর দমের মশলা, যে বাজারে কিনতে পাওয়া যায় এভারেস্টের, সেই মশলা 1 চামচ দিয়ে দেব। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চিনি, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে ময়দার সঙ্গে ময়াম দিয়ে নেব। এরপরে আমি মেথি শাকের পুরো ডাঁটা ফেলে দিয়েছি, দিয়ে পাতাগুলোকে শুধু রেখেছি যাতে কুঁচাতে না হয়। কুঁচালে আলাদা স্বাদ হয়, আর গোটা দিলে অন্যরকম স্বাদ হয়। আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন। তো ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। আপনারা একবার এইভাবে না কুচিয়ে খেয়ে দেখবেন, পুরো ডাঁটা ছাড়িয়ে, তার স্বাদ কিন্তু একদম আলাদা হয়। তো ভালো করে ঠেসে ঠেসে ময়দা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে উপর থেকে একটু সাদা তেল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এরপরে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে আমি গরম করতে দিয়ে দিয়েছি। এদিকে একটা করে লেচি নিয়ে আমি পরোটা বেলে নিচ্ছি। একটা বেলা হয়ে গেছে, দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। এইভাবে আর একটা বেলেও চাপিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। আমার মেথি পরোটা বানানো যদি ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আমার তাহলে খুব ভালো লাগবে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার একেবারে 2 চামচ সাদা তেল দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে সব কটা উল্টে পাল্টে ভেজে নেব। এরকমভাবেই সব কটা পরোটা ভেজে নেব। আমি বলবো এই শীতে আপনারাও একবার এইভাবে মেথি পরোটা বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে।